সামনে মুসলমান মারা যাচ্ছে, হে দোকানদার তোমরা কি মুসলমান না? এই দোকানদার কি মুসলমান না? এই ব্যবসায়ীগুলো কি মুসলমান না? তো ব্যবসায় তোমার দোকানে কিভাবে ইসরায়েলি পণ্য থাকে? তুমি কি মুসলমান না? তোমার ভিতরে কি সেই রক্ত নাই? আরে তুমি নামাজে আসো কি জন্য? তুমি মসজিদে আসো কি জন্য? তোমার মসজিদে আসার দরকার নাই, তুমি মসজিদে ঢুকেছো কেন? দোকানদার যারা আছে তারা আপনারা যদি আগায় আসেন, ইনশাল্লাহ আমরা ক্যাম্পাইন করবো যে অমুক দোকানে ইসরায়েলি পণ্য নেই, সবাই দোকানে যাবো আমরা। অমুক দোকানে ইসরায়েলি পণ্য রাখে না, সবাই আমরা মুসলমান ওই দোকানকে সমর্থন করব। আর যারা দোকান রাখবেন দোকানে ইসরায়েলি পণ্য, আমরা কিন্তু সেই দোকানকেও বয়কট করবো ইনশাআল্লাহ। হাত জোড় করে বলি, যদি মুসলমানদেরকে বাঁচিয়ে রাখতে হয়, আমাদের জায়গা থেকে আমরা অস্ত্র পাঠাতে পারবো না, আমরা করতে পারবো না, কিন্তু একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো পণ্য বয়কট করতে পারি আমরা সম্পূর্ণরূপে। আরে ভাই, না খেয়ে থাকবো তবে মুসলমানের রক্ত আমি খাবো না, না খেয়ে থাকবো তো মুসলমানদের রক্ত আমি খাবো না। একটা বিষয় দেখেন, যে পণ্যগুলো ওদের আছে, এই পণ্যগুলো কি এমন যে এইগুলো না কিনলে আমি মারা যাব? এমন কিন্তু পণ্য না। পানীয় যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর, কোক, পেপসি শরীরের জন্য ক্ষতিকর, কথা বোঝেন না? তারপরে হলো আপনার কফি, শ্যাম্পু, এরপর হলো বার্গার, এইগুলো যেগুলো আসলে আমরা যদি না করি, না কিনি, আমাদের বাস্তবিক পক্ষে কোনো ক্ষতি হবে না। এবার দোকানদারকে বলি, ভাই আমরা এত ক্যাম্পেইন করতেছি, এত কষ্ট, এত দুঃখ, হাজারো হাজার মানুষ আমার চোখের সামনে মুসলমান মারা যাচ্ছে, হে দোকানদার তোমরা কি মুসলমান না? এই দোকানদারগুলো কি মুসলমান না? এই ব্যবসায়ীগুলো কি মুসলমান না? তো ব্যবসায় তোমার দোকানে কিভাবে ইসরায়েলি পণ্য থাকে? তুমি কি মুসলমান না? তোমার ভিতরে কি সেই রক্ত নাই? আরে তুমি নামাজে আসো কি জন্য? তুমি মসজিদে আসো কি জন্য? তোমার মসজিদে আসার দরকার নাই, তুমি মসজিদে ঢুকেছো কেন? দোকানদার যারা আছে তারা আপনারা যদি আগায় আসেন, ইনশাল্লাহ আমরা ক্যাম্পাইন করবো যে অমুক দোকানে ইসরায়েলি পণ্য নেই, সবাই দোকানে যাবো আমরা। অমুক দোকানে ইসরায়েলি পণ্য রাখে না, সবাই আমরা মুসলমান ওই দোকানকে সমর্থন করব। আর যারা দোকান রাখবেন দোকানে ইসরায়েলি পণ্য, আমরা কিন্তু সেই দোকানকেও বয়কট করবো ইনশাআল্লাহ। এই জন্য হাত জোড় করে বলি, আমাদের একটা করণীয় আছে, আমরা ইসরায়েলি পণ্য দেখে শুনে, যদি কেউ না বোঝেন যে ইসরায়েলি পণ্য কি কি, আপনারা শুনে নেবেন যে এইগুলো আমাদের লাগে কি, সাবানের ভিতরে ইসরায়েল পণ্য কি কি আছে, এই যে আমাদের লাগে কি, দেখা গেল শ্যাম্পুর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে, আপনাদের কয়েক বিষয়, বেশি না, অল্প কিছু। আমাদের খাইতে হয় কি, এই যে পানীয় খাইতে হয়, মাঝে মাঝে আমরা পেপসি খাই, কোকা-কোলা খাই, তো এর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে, এইগুলো অল্প কিছু। আমাদের পড়তে হয় কি কাপড়, আরে ভাই কাপড় কি আমাদের বাংলাদেশে নাই? তো এর ভিতরে ইসরায়েলি পণ্য কি কি আছে, এইগুলো বাদ দিন। এইবার আসেন একটা ছোট্ট করে একটা কথা বলি। কিছুদিন আগে আমার এক রিলেটিভ, ভাইজান এই কথাটা বলি শোনেন, কিছুদিন আগে এক রিলেটিভ ওই যে কোনো একটা কারণে একটা ট্রাক ধরা পড়েছে। এখন সে ট্রাক, খুব খেয়াল করেন, ট্রাক ধরা পড়েছে, এবার ট্রাককে ছাড়াই নিতে হবে। ট্রাকের ভিতরে ছিল একটা মানে সরকারি মাল, তো ছাড়াই নিতে হবে। এবার আমি দেখতেছি সে ট্রাক করেছে কি, ওই মালিকের ট্রাক, যদি ওই মালিকও আসামি, ওই নিজের ট্রাক নিজেই এইগুলো করেছে। এখন ওই ট্রাককে ছাড়াই নিতে হবে। তো ট্রাককে ছাড়াই নিতে গেলে ওই ট্রাক ব্যাক ডেটে বিক্রি করতে হবে কারোর নামে। যারা বুঝবেন তারা বুঝবেন। ব্যাক ডেট মানে আগের ডেটে, যে ওই ট্রাকের মালিক আমি না, ট্রাকের মালিক আর একজন। তাহলে কি করতে হবে, আজ থেকে 1-2 মাস আগে বিক্রি হয়ে গেছে ওই ট্রাক, এই কাগজপাতি করে ফেলতে হবে। কাগজপাতি কিন্তু করা হয়ে গেছে। মাঝে আমরা জানি যে কোকা-কোলা, পেপসি, বাটা এগুলো কি ইসরায়েলি পণ্য, কিন্তু আবার কিছু লোক আছে যে না ইসরায়েলি পণ্য এগুলো না, এগুলো কি, এগুলো এইরকম প্রোপাগান্ডা কিন্তু চালাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? হাজার হাজার মানুষ যেখানে বলতেছে ইসরায়েল পণ্য, এগুলো না জেনে বলতেছে নাকি? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে এই কাজটাকে করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর আমাদের একটা দুঃখ ছিল যে আমরা বাংলাদেশের মুসলমান কিছু করতে পারতেছি না। একটা গণজমায়েত আমরা করতে পারি কিনা, গণজমায়েত কি হতেছে, বিএনপি আলাদাভাবে ইসরায়েলের সমর্থনে আমরা আছি, ওই 10,000 লোক নিয়ে। শাসনতন্ত্র আন্দোলন আলাদাভাবে আমরা ইসরায়েলের সাথে আছি।
5,000 লোক নিয়ে। আরে ভাই, ওটা কি তুমি ইসরায়েলের প্ররোচনা চালাচ্ছ? ইসরায়েলের দেখাচ্ছ না তুমি তোমার দলের করতেছ? আমার তো মনে হয় ইসরায়েলের সমর্থনে না, তুমি তোমার দলকে সামনে নিয়ে আসতেছ। এই পর্যায়ে সব দল মত নির্বিশেষে একটা বড় গণজামায়াত দরকার, যে আমরা বাঙালি মুসলমান এক জায়গায় আমরা ইসরায়েলের পক্ষে আছি। যদি সুযোগ দেওয়া হয়, আমাদের তরুণরা যেভাবে জুলাই বিপ্লব দেখিয়েছে, হাজার হাজার তরুণ যেভাবে রাস্তায় রক্ত দিয়েছে, যদি সুযোগ দেওয়া হয় আল্লাহ, তাহলে আমরাও ইনশাআল্লাহ ইসরায়েলি যে যুদ্ধ, ফিলিস্তিনি যে যুদ্ধ করব। কিন্তু সুযোগ নাই। এই বড় গণজামায়াত আগামীকালকে 12 তারিখ, ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের, আফওয়ান, ভুল হয়ে গেছে। তো এই ফিলিস্তিনের পক্ষে বড় একটা গণজামায়াত আমরা আমাদের দল মত নির্বিশেষে সকলেই আগামীকালকে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এটা অনুষ্ঠিত হবে। আগামীকালকে 12 তারিখ শনিবার ঢাকায়। আপনারা যারা সম্ভব ওইখানে সর্বোচ্চ বড় গণজামায়াত, দল মত নির্বিশেষে সবাই থাকবে সেখানে। কোনো দলের কোনো ব্যানার থাকবে না, কোনো কিছু না, খালি ফিলিস্তিনের পতাকা থাকবে আর বাংলাদেশের পতাকা থাকবে। এই থেকে আমরা সবাই রওনা হব, যারই যদি পারি আমরা ইনশাল্লাহ আমরা রওনা হব। পারবেন তো ইনশাল্লাহ? যাদের সময় আছে আপনারা একটু সমর্থন করেন ইনশাল্লাহ, আমাদের কিছু করার নেই। আর যদি কোনো দালাল এই ইহুদিদের পক্ষে কথা বলে, তাকে কিন্তু সর্বোচ্চ বয়কট করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তোলেন তো। আল্লাহ, আমরা সবাই ওয়াদা করলাম, আল্লাহ ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না। আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের ক্ষমতা নেই, আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ, আল্লাহ, ছোট বাচ্চাদের জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিয়েন। ওই মা বোনদের জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ, মুসলিম হিসেবে আমরা কিচ্ছু করতে পারলাম না। আর আরব রাষ্ট্রগুলোর নেতাদেরকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদের স্থানে ইমানদার যোগ্য লোক বসায় দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন, যারা